ভাত, পোলাও, খিচুড়ি কিংবা ভাত সব কিছুর সাথে যদি এই আচারটা একটু নেওয়া যায় তাহলে অনেক অনেক বেশি খাওয়া যায়। এত মজা লাগে সাথে যদি এই আচারটা খাওয়া যায় তাহলে আমি তো অনেকগুলা খেয়ে ফেলি। ভাত, খিচুড়ি কিংবা পোলাও কিংবা বিরিয়ানি সব কিছুর সাথে এই আচারটা যায়, খেতেও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আশা করছি ভিডিওটির সাথে আমার সাথে থাকবেন আপনারা। আমি পুরো রেসিপিটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে আমি টক আচার বানাবো আর একটু মিষ্টি আচার বানাবো। তো টক আচারটা আর কি ঝুরা আচার বলে আমার মা, যেহেতু আমার মা আচার বানিয়ে দেয়। আমি আজকে বাবার বাড়ি আসছিলাম, তো বাবার বাড়িতে মাকে বললাম আমি তেমন আচার বানাতে পারি না, মাই সচরাচর সবসময় বানিয়ে দেয় আমাকে। তো এখানে আমি আজকে আসলাম, তো বললো আমাকে আচার বানিয়ে দাও, আমি সাথে হেল্প করি, আমি একটু ভিডিও করব, তো তুমি আমাকে আচার বানিয়ে দাও। তো এখানে 15 কেজি আম এনে দিয়েছে আমার বাবা। তো এখানে আমি 15 কেজি আম অর্ধেক অর্ধেক করে নেব, একটু মিষ্টি আচার দেব, আর অর্ধেক মিষ্টি আচার দেব আর অর্ধেক টক আচার দেব। মানে টক আচারটা ওইটা বলে ঝুরা আচার, আমাদের এই ভাষায় বলে। তো এখানে মা সব আচার মানে আমগুলা ভালোভাবে ধুয়ে, পানি যাতে না থাকে, তারপর মানে পানি ঝরায় পুরো আস্ত আমটা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিল। তো এ পানিতে উঠায়া তারপর মানে শুকিয়ে তারপর আমগুলা ছিলে, কোনো পানি লাগানো যাবে না। তো মিষ্টি আচারের জন্য আলাদা কেটে নিল, আর এখানে ঝুরা আচারের জন্য খুব পাতলা পাতলা করে মিহি করে কেটে নিয়েছে। এখানে হলুদ, মরিচ, তারপরে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো মাখিয়ে নিয়ে রোদে দিয়ে দিবে। এত রোদ উঠেছে কি আর বলবো, এই কয়দিন ধরে অনেক রোদ। আসলে আচার দেওয়ার পারফেক্ট একটা সময় ছিল। আমিও গিয়েছিলাম বাবার বাড়িতে, দেখুন এইভাবে সুন্দর করে রোদ দিয়ে রেখেছে। এখানে শুধু হলুদ মরিচ দিয়ে মানে রোদে দিয়েছিল, তারপর এখানে আবার একটা রোদ দেওয়ার পরে আবার মশলা দিয়েছে। এখানে রসুন বাটা, পাঁচফোড়ন বাটা সব কিছু বাটা দিয়ে আর একটা রোদ দিয়ে এনে এখন তেলে ভিজিয়ে রাখবে। আমার মা সবসময় কাঁচা তেলটাই ইউজ করে, তো এখানে কাঁচা তেলটা দিয়ে আবার রোদ দিবে। তো হয়ে গেল আমার টক আচার, ঝুরা আচার যেটাকে বলে আমরা, ঝুরা আচার। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আবার গরম মানে রোদে দিবে, যখন একদম ফুললি গরম হয়ে যাবে বয়ম সহ তেল সহ, তখন আমটাও নরম হয়ে আসবে। তো এই তো আমার আচার বানানো শেষ হয়ে গেল। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।